সবাইকে নমস্কার। যতন খুলুমকা যতন দুপুর কাহাম বাহাতং যত খুশি দেহাঙ্কা কৃষি দপ্তর ने कबक जात इनॉग्रेशन प्रोग्राम ऑफ एग्री डेवलपमेंट research cum training center with IT facilities at Jampujola and primary rural market Takarjola under Jampujola agri subdivision Oro Pandao Tongo Takarjola Bidhan Sabha জনপ্রিয় বিধায়ক মানগানাং বিশ্বজিৎ কলই মহোদয়, মানগানাং মানব দেব বর্মা, গোলাঘাটি বিধানসভানি মাননীয় বিধায়ক, মানগানাং নিরঞ্জন কলই ভাইস চেয়ারম্যান বিএসসি জম্পুজলা আরডি ব্লক, নির্মল দেব বর্মা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অর্জুন দেব বর্মা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, डॉक्टर फणिभूषण जमातिया डायरेक्टर ऑफ एग्रीकल्चर गवर्नमेंट ऑफ त्रिपुरा, माननीय स्वपन कुमार दास चीफ इंजिनियर एग्रीकल्चर गवर्नमेंट ऑफ त्रिपुरा एवं पांडानी अजमा मानगानां वीरेंद्र किशोर देव बर्मा बीडीओ जम्पुजला अन्यान्य अतिथिरक अन्यान्य कृषि दफ्तर ने अधिकारिक मानगानां कृषक बंधुरा सांबादिक बंधुरा ताकुक भूतकुक जतनी अक्रारक सिकालक जतन हामबाई आं बेसि कक्साया किसा कक्सा नाई tak tak kara kara di kasar আগে আমার যখন মনে আছে ছোট থাকতে মনে হইলো আমরা জ্বালানি কর না কিতে চারা কর না জ্বালা কর ওই যে রোয়া দেয় চারা আগে মনে হইতো 5-7টা দিলে বোধ ভালো ধান হইব না, একটা দুইটা আধুনিক পদ্ধতি উঠিয়ে মুখ্যমন্ত্রী ইন্ডিকেটেড ক্রপ ম্যানেজমেন্ট, অর্থাৎ এইটা চাষ করলে সঠিক পদ্ধতি ওই মেশিনে লাইন ধরে পড়ে যাবো। আজকে সেই ব্যবস্থা করতেছি আমরা। তুই আপনার রোগ হলে আয়ুষ্মান কার্ড আছে, জমির রোগ হলে কি করবেন কর্ণাকারে কিছু যে আপনার ভাগ্য হইতেছে এর খবর লন না, তো নিজের শরীরটা কেবল খবর লন। আয়ুষ্মান কার্ড দে আপনার শরীর খারাপ হলে, আর আমরা দেই জমি রোগ হচ্ছে না খারাপ হচ্ছে সয়েল হেলথ কার্ড। সয়েল হেলথ কার্ড, এই সয়েল হেলথ কার্ড দেখা আমার রিসার্চ সেন্টার কই দিব আপনার জমিতে কি রোগ হয়েছে, তাইলে সে অনুযায়ী সে ট্রিটমেন্ট করবো। সয়েল হেলথ কার্ড আমরা দিছি, আমরা আধুনিক কৃষি পদ্ধতি ভর্তুকিতে দিছি কম সময় অল্প। এখন ধান কতদিনে হয় কে কইতে পারবেন? ধান লাগাইলে কতদিনে হয় কেউ কৃষক না জানি। হ্যাঁ 120 দিন। এখন আমরা চেষ্টা করতেছি 120 না 100 দিনে কেমন করণ যায়, অর্থাৎ অল্প দিনে বেশি রোজগার করতে হবে, অল্প দিনে বেশি আয় করতে হবে, অল্প দিনে বেশি উৎপাদন করতে হবে। এই জন্য কৃষি দপ্তর এই জন্য তারা রিসার্চ সেন্টারে করবে এবং কোন জমিতে কি ফসল হইব কে করবো আমনে না আমার এই দপ্তর, এখানে বিজ্ঞানীরা থাকবে, এখানে সমস্যা বলে দিব, এরা আপনার সাথে আলোচনা করে আপনার জমিতে কি ফসল হবে এবং কি ফসলের পর কি ফসল হবে তারা ঠিক করে দিবে এবং সময় মতো সার কীটনাশক ওষুধ দিতে হবে এবং আপনাদের উৎপাদিত জিনিস এখানে না বয়ে থাকলে মানুষ নিব। এই জন্য মার্কেট তৈরি করতে হবে, এই জন্য আমরা মার্কেট তৈরি করতেছি। কৃষি যেসব কৃষক তার উৎপাদিত ফসল বাজারে নিয়ে সঠিক দাম পাইব সেই জন্য আমরা মার্কেটও তৈরি করে দিতেছি, অর্থাৎ সব দিকে আমরা প্ল্যান করে কাজ করতেছি। আজকে জানেন আমরা যে আমাদের ত্রিপুরায় যে জমি কত জানেননি? জানেননি? কেউ জানেননি?
টোটাল এই জায়গা সহ, এই বিল্ডিং সহ কত এলাকা কত স্টুডেন্ট স্কুলে গেলে তারা শিখায় আমাদের রাজ্যে কত এলাকা কইব, তারা কইব 10,491 স্কোয়ার কিলোমিটার। আপনি কিতা বুঝলেন? এটার পরিমাণ হলো 65,34,000 কানি ত্রিপুরা রাজ্য, 65,34,000 কানি ত্রিপুরা রাজ্য। এর মধ্যে কি? এর মধ্যে স্কুল বিল্ডিং, রাস্তা, বাড়ি, পুকুর, নালা, আগরতলা শহর, রাজবাড়ি সব মিলিয়ে কিন্তু 65,34,000 কানি। ফসল কতটুকু তো হয়? ফসল হয় অর্ধেক জায়গা, 30,18,000 কানিতে ফসল হয়। ধান হয়নি সংসার না, 65 লক্ষ কানি ধান হয় 15 লক্ষের মধ্যে। তাইলে অল্প সময়ে বেশি ধান উৎপাদন করতে হবে অল্প জায়গা। তাই আধুনিক পদ্ধতি ছাড়া আপনি কোনোদিন স্বয়ংবর হতে পারতেন না। যদিও টাকার জলায় জায়গা বেশি, লোক কম, এই জন্য আপনার উৎপাদন বেশি করতেছে, কিন্তু আরো উৎপাদন করতে হবে। আমরা জানেন যে আমরা কৃষকদের আগে আয় কত ছিল? কৃষকদের আগে আয় ছিল, আমরা সরকারে আসার আগে তাদের মাসিক আয় ছিল 6,580। আজকে কত? 13,590। অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে টাকা ঢুকায়, আরো বিভিন্ন রকম সাহায্য করে, সব মিলিয়ে কৃষকদের আয় 13,590। আপনারা জানেন আগে এই যে বাজার সিপিএম এর 7 বছরে, আমি কোন সরকারের দোষ নাই, এটা সরকারি সভা, আগের যারা সরকার ছিল তারা 7 বছরে কত টাকা খরচ করছে মার্কেটের জন্য, মার্কেট স্টলের জন্য 7 বছর খরচ করছে 20 কোটি। আমরা কত করছি? 302 কোটি আমরা বাজারের জন্য করছি। আরো দিব, আরো দিব, কারণ কৃষকদের জনজাতি এলাকা ডেভেলপমেন্ট না হলে আমরা সবকা সাথ সবকা বিকাশ হবে না। জনজাতি এলাকা বেশি ডেভেলপমেন্ট করতে হবে। সেই জন্য আজকে এই সেন্টার, আমি অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আমি বক্তব্য বেশি করুন। আমি শুধু একটা কথা বলব, জমি খালি রাখবেন না। 1 নম্বর, এই তো কাঁঠাল গাছ লাগাইছে, এটা আজ না হোক 3 বছরের মধ্যে বোধ হয় এই কাঁঠালটা কয় বছর ধরবো? এই কাঁঠাল গাছটা 3-4 বছর, 3-4 বছর ধরবো। এটা কি 12 মাসের কাঁঠাল? কাঁঠালের প্রচন্ড ডিমান্ড, সবকিছু ডিমান্ড আছে, শুধু আপনাকে খালি জায়গা ভালো রাখবেন না। পাম অয়েল সব সরকার দেয়, পাম অয়েলের মধ্যে অন্য চাষ করবেন, সেটার জন্য সরকার টাকা দেয়। এই অফিসের লোকে যোগাযোগ করবেন, কোনো চিন্তা করতে হবে। আমরা চাই পুরো এলাকার ডেভেলপমেন্ট। আমি চাই জম্পু জেলা আরো বেশি প্রোডাকশন করুন। পারবেন নি আপনারা? আপনি কবেন আমার তো জমি নাই। কার কার জমি নাই হাত তুলুন তো দেখি। জমি নাই কার? সবাই একটু একটু আছে, ভালো কথা। কার জমি খালি ভালো রাখছেন? এবার হাত উড়ান তো, উড়াইতেন না তো লজ্জায়। অনেক দেব না, বৃষ্টি না, এটা তো হতো না। কে কুসাম রে? আনারস সব জায়গায় হয়, কাঁঠাল সব জায়গায় হয়, বহু ফসল আছে, কিছু করুন লাগে না, যে কোনো কিছু করে দেন, দেখবেন আপনার ফসল হবে। ফসল হয় না কোন জায়গায় খালি রাখবে না, বাড়ির মধ্যে লাগাবে। এখন ছাদের মধ্যে যেমন আমাদের ছাদ আছে, এই ছাদের উপরে দেখবেন কদিন পরে এরা ফসল লাগে, জিরা হইব, টমেটো হবে, উপরে ছোট 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 নারকেল গাছ হয়, অনেক কিছু। এখন আর বাড়ির ছাদের উপরে হয়, বাড়ির উঠানো হয়, যে কোনো জায়গায় সবজি লাগায় রাখবেন, যাতে আপনি উৎপাদন, নিজের উৎপাদিত জিনিস। কয়েকজন কৃষকের নাম আমার কাছে আছে, আপনার ছেলের কিনা জানি না। অমিত দেববর্মা, বিয়ে পাঠ ছেলে, সে বিক্রি করে ধান, সবজি, পালসেস, মাস্টার্ড এন্ড প্ল্যান্টেশন ক্রপস, মাসে হাজার হাজার টাকা রোজগার করতেছে। আরেকজন আছে জনসন দেববর্মা। জনসন দেববর্মা সে কি করে? মেজ, বানানা, ওয়াটারমেলন, মানে তরমুজ, ওয়াটারমেলন, শশা, কিউকাম্বার, এগুলো রোজগার করছে এবং বছরে 2,80,000 টাকার মতো ইনকাম করতেছে। আর স্বর্ণ প্রভা দেববর্মা, মহিলা, গ্রাজুয়েট, পেডি
পোটাটো, চিলি মে সবচেয়ে বেশি রোজগার করে। চিনেন নি গো? চিনেন? আইসে কেন? স্বর্ণপ্রভা মহিলা বিয়ে পাস। আমরা কেউ না, আমি এমএ পাস করছি, আমার গায়ে মাটি লাগবো। এবং আমরা জানেন জনসংখ্যা কি পাস? বিএসসি পাস। কৃষি কাজ করছে, কোনো কাজে লজ্জা নেই, ঝাড়ু দেওয়াটা লজ্জা নেই। আপনার ঘরের ঝাড়ু কি সরকার কি করবে আপনার জন্য? সরকার রাস্তা বানায় দিবে, সরকার ইলেকট্রিক লাইন দিবে, সরকার স্কুল বিল্ডিং করে দিব, সরকার হাসপাতাল বানিয়ে দিব, সব কিছু সরকার করে দিব। ভাতও খাওয়াই দিব নি সরকারে? মুখ্যমন্ত্রী আইয়া মহারাজা ভাত খাওয়াইতাম না রে, বলে হাট করে না ভাত খাওয়াই দি। এই পরিশ্রমটা আপনাদের করতে হবে, নিজের ভাত নিজের খাওয়া নিজের রোজগার করবে, না মাথার থাকতে হবে। সুতরাং আমাকে আশ্বস্ত করতে হবে, আজকে থেকে রাতে যারা খাবেন বা একটু পরে যে আমাদের দপ্তর থেকে সামান্য কিছু খাওয়ার ব্যবস্থা করছে, খাওয়ার আগে কৃষকদের উদ্দেশ্যে আমরা অর্পণ করবেন, উৎসর্গ করবেন। হে কৃষক, তোমার কারণে আমরা কব্বর পাশে বলেন, হে কৃষক, নিজে নিজে মনে মনে, কাউকে বলতে হবে না, হে কৃষক তোমার কারণে আমি খাওয়া খাচ্ছি, তুমি ভগবান গড তোমাকে বাঁচিয়ে রাখো। করবেন নি? কারা কারা করবেন? হাত তুলতে দেখি। কৃষকদের উদ্দেশ্যে কি উৎসর্গ করবেন? কে কে দেখে একটু শুনালই। করবেন নি? ভাত খাওয়ানোর আগে কৃষকদের উদ্দেশ্যে করবেন নি? না করতেন না? এমনি এমনি খাওয়া পাই লিখেছেন। সুতরাং সবাইকে অনুরোধ করব, এটা লজ্জার কিছু নয়। আমরা আমরা যীশু খ্রিস্টের নামে করি, আমরা গৌরনীতের নামে করি, আমরা আল্লাহর নামে করি, আমরা বৌদ্ধদেবের নামে করি। গড, তারাও তো গড। তারা যদি স্বয়ং ডাকেন না, বলে ভগবান তুমি আমার, আমি বয়ে থাকুন, তুমি শুধু আমার খাওয়াই দাও, দিবনি? দেবে না। সুতরাং তারা আমাদের ভগবান। আমি অনুরোধ করব, কৃষিকাজ, কৃষি আমাদের ভিত্তি মনে রাখবেন। কৃষি আমাদের ভিত্তি। কৃষিকে যদি ভুলে যায়, মনে রাখবেন জন্মের থেকে পরেই মাটির উপরে আপনার জন্ম হয়েছে, এরা মাথায় রাখতে হবে। এই মাটি ছাড়া কোনো পথ নেই। মাটি, কৃষকরা জাদুঘর। এই কৃষকরা এখান থেকে আলু ফলায়, এই কৃষকরা যারা ঠাকুরের নামে শপথ কিছু একটা করে ভাত খায়, যারা খ্রিস্টান তারাও কিছু উৎসর্গ করে খায়, যারা বুদ্ধিস্ট তারাও উৎসর্গ করে খায়, যারা মুসলমান তারাও আল্লাহর নামে কিছু উৎসর্গ খায়। আমি মনে করি ni nogo mai kre ni nogo rang kri sab sinai ke busia nung ni nok ni uparjon nung ma khainai kaje tini hai dino seng pam hoye no kintu kaise sini agri ni করতে পারে। সুতরাং তাদের উদ্দেশ্যে আমাদের কাজ, এবং তারা বেঁচে থাকলেই আগামী দিনে কৃষি বেঁচে থাকবে, আমরা বেঁচে থাকবো। সবাই এই এলাকার ডেভেলপমেন্ট আগামী দিনে আপনাদের হাত ধরে এগিয়ে যাবে, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। যত্ন বেলায় বেলায় হাম্বাই।